৩৫ বছর বাম শাসন, ১৫ বছর তৃণমূল জামানা। সরকার এসেছে, চলেও গেছে। বাংলা জুড়ে উন্নয়নের বন্যা বয়েছে। দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার কোনো সুফল পৌঁছয়নি ঈশ্বরীপুর গ্রামে। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি এসেছে, কিন্তু হাল ফেরেনি ঈশ্বরীপুরের। কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এক গ্রাম ঈশ্বরীপুর। মা মাটি মানুষ সরকারের পথশ্রী প্রকল্প নিয়ে অনেক প্রচার হয়েছে। মিটিংয়ে মিছিলে ফলাও করে প্রচার করেছেন নেতারা, কিন্তু কোনো পথ হয়নি ঈশ্বরীপুরে। ভূখণ্ডের সাথে যুক্ত থাকলেও দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার এই ঈশ্বরীপুর গ্রাম কার্যত বিচ্ছিন্ন জনপদ বলেই পরিচিত। তার কারণ, দীর্ঘদিন ধরে এই এলাকার কোনো উন্নয়নই হয়নি। বাঁধের ওপর নির্মিত রাস্তাই একমাত্র পথ, কিন্তু গত ৩৫ বছরে এই রাস্তায় নতুন করে আরেকটি ইটও গাঁথা হয়নি। ফলে পথ এখন বেহাল। অ্যাম্বুলেন্স ঢোকারও পরিসর নেই। কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যেতে চরম হয়রানির শিকার হতে হয়। স্কুলে যাওয়ার রাস্তারও বেহাল দশা। বর্ষাকালে স্কুলে যাওয়াই বন্ধ হয়ে যায় ছেলে মেয়েদের। বিকল্প পথ জলপথে হাতানিয়া দোয়ানিয়া পার হওয়া। হাতানিয়া দোয়ানিয়া নদীতে খেয়া পার হয়ে যেতে হবে দারিকনগর হয়ে নামখানা বাজারে। বর্ষাকাল এলে পরিস্থিতি আরো চরমে ওঠে। অবস্থা দেখছেন, 34 বছরে কাজ হয়েছিল না 34 বছর যে সরকার আসছে কোনো কাজ করেনি। আচ্ছা, তারপর সে সরকার যাওয়ার পরে 15 বছর এলো তৃণমূল, এও কিছু করেনি। আচ্ছা, ওই ভেঙে যাচ্ছে, একটু বেঁধে দিচ্ছে, ভেঙে যাচ্ছে, একটু বেঁধে দিচ্ছে। আমরা মনে করি যে ওই সরকার যাওয়ার পরে যে সরকার এলো, আমরা শান্তিতে এবারে একটু বাঁচতে পারবো। শুনেছিলাম রাস্তা হওয়ার জন্য মানে টাকা এসেছিল, তো রাস্তা হয়নি। ঠিক আছে, এখানে ভাঙা বাঁধ। কোথা দিকে বলতে মানে যখন রোদ হয়, মানে এমন টাইমে এখন তবু নদী বাঁধে হেঁটে যেতে পারি, কিন্তু বর্ষাকালে ছেলেমেয়েরা তো স্কুলে যেতে পারেই না। আমাদের অন্য এলাকা দিয়ে যেতে হয়, মানে নদী পারাপার হয়ে মদনগঞ্জ দিয়ে যেতে হয়, অনেকটা ঘুরে ঘুরে। নেই পানীয় জলের সুবন্দোবস্ত। গরমকালে পানীয় জলের সংকটে ভোগে গোটা গ্রাম। বিধানসভা ভোটে পর্যদস্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে প্রথমবার। কাকদ্বীপ বিধানসভা থেকেও জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। এই এলাকার বিধায়ক দীপঙ্কর জানা এখন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। নির্বাচনের আগেই দীপঙ্কর জানা প্রতিশ্রুতি দিয়েছিলেন ঈশ্বরীপুর গ্রামের উন্নয়নের। আগের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কিছুই করেননি। নতুন মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন উন্নয়ন হবেই। আমি এটা ভোটের আগেও প্রচারে এসেছি, দেখেছি, এবং নদীর বাউন্ডারির যে রাস্তাটা আছে সেটাও খুব খারাপ পজিশন। মানে স্কুটি হেঁটে যাওয়া তো দূরের কথা, স্কুটি যাচ্ছে না। তারপরে যে স্কুলের ছোটো ছোটো বাচ্চারা এখানে যারা আছেন স্কুলে যায় কীভাবে, যে যে ইটের রাস্তা ছিল অর্ধেক ভাঙা আছে, ইট উঠে চলে গেছে, সেটাও মেরামতি করেনি। তা আমি গ্রামবাসীকে আশ্বস্ত করতে পারি যে আমরা যখন পজিশনে এসেছি, সরকার গঠন হয়েছে পশ্চিম সরকারের উপরে বিশ্বাস রাখুন, বা আমার সরকারকে বলতে শিখুন। আমার সরকারকে আপনাদের এখানে নিয়ে একটা নাম্বার দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, সেই নাম্বারে আপনার সরকারকে আপনারা বলুন, আপনাদের এখানে সমস্যা যেগুলো হচ্ছে তুলে ধরুন। আমি তো যে প্রতিনিধি হিসাবে এবং অ্যাজ এ মন্ত্রী হিসাবে আপনাদের এলাকায় এসেছি পরিদর্শন করতে, সেগুলো আমার সিএমের কাছে তুলে ধরবো। তাহলে কি গত 15 বছরে প্রচারেই বন্দী থেকেছে উন্নয়ন? কোটি কোটি টাকা খরচ হয়েছে উন্নয়ন প্রকল্পের নামে, তার সুফল পৌঁছয়নি মানুষের কাছে। নদী পার হয়ে আবার ওখানে টোটো ধরে আবার মানে খুব কষ্টে যেতে হয়। মানে শীত গ্রীষ্ম বর্ষা এরকম সেই রকম চলছে। কেন রাস্তা নেই কেন? এটা কি জানি না। পঞ্চায়েত বা না কিছু করছে না, একটা টিউবওয়েলও নেই, জলও খেতে পাচ্ছি না, খুব দূরে জল আনতে যেতে হয়। আসার আলো দেখছেন? আসার আলো দেখছি, আমরা বলছি আমাদের এইগুলো ঠিক করে দিন, আমরা এই জন্য তোমাকে নিয়ে এসেছি, আমাদের রাস্তাঘাট বা আমাদের পানীয় জল এগুলা ঠিক করো। তৃণমূল নেতা মন্ত্রীরা ফুলে ফেপে উঠেছেন। এবার রাজ্যে প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নতুন করে সমস্ত দিক খতিয়ে দেখা শুরু হয়েছে। পালা বদলের পর এবার আশায় বুক বাঁধছে ঈশ্বরীপুর। মন্ত্রীর এই আশ্বাসে যথেষ্ট খুশি এলাকার সাধারণ মানুষজন, কিন্তু তাদের দাবি না আঁচালে বিশ্বাস নেই। অর্থাৎ যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছেন, ততক্ষণ তারা কার্যত এই নিয়ে কোনো রকম আশাই করতে চাইছেন না। তার কারণ, দীর্ঘদিন ধরে তারা এই সমস্যায় ভুগেছেন। দক্ষিণ 24 পরগনা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।